নমস্কার, আমি রক্তিম। আজকে বইমেলার আগে আপনাদের জন্য একটা বই সংগ্রহের ভিডিও নিয়ে এলাম। প্রথম বইটা হচ্ছে কবিতার বই, কাব্যগ্রন্থ, জয় গোস্বামীর লেখা, আনন্দ পাবলিশার্সের বই যারা বৃষ্টিতে ভিজেছিল। এই বইটায় জয় গোস্বামী একটি উপন্যাসকে কবিতার ছন্দে ব্যাখ্যা করেছেন এবং এই উপন্যাসটা খুব পপুলার উপন্যাস। তবে আমার পড়া ছিল না, মানে কবিতার ছন্দে পপুলার উপন্যাস আমার পড়া ছিল না। আমি পড়া শুরু করেছি, আশা করছি আগামী কিছুদিনের মধ্যে শেষ করতে পারবো। যদি দরকার হয় পাঠ প্রতিক্রিয়া দেব। দ্বিতীয় বই স্প্যানিশ ভাষার কবিতার অনুবাদ, তরুণ কুমার ঘটক এবং সমর্পিতা ঘটকের লেখা। এটি সায়ন্তন পাবলিকেশনের বই। এই বইটাও আমি পড়লাম এবং পাবলো নেরুদা সহ বহু স্প্যানিশ ভাষার কবিদের, বিখ্যাত কবিদের কবিতার বাংলা অনুবাদ এই বইটার মধ্যে রয়েছে। এরপরেরটা আরেকটা কবিতার বই, দেবদারু গাছের ছায়ায়, সোমা দত্ত। এই বইটাও আমি সায়ন্তন পাবলিকেশনের বই সংগ্রহ করেছি এবং এই বইটা আমার যথেষ্ট ভালো লেগেছে। এই দুটো বই শেষ হয়ে গেছে, শেষ দুটো দেখানো কবিতার বই এবং সেই দুটো বই আমি থরলি এনজয় করেছি। এরপরে আমি যে বইটা দেখাবো, পরপর দুটো পত্রভারতীর বই, পরপর তিনটে কবিতার বই দেখানোর পর পরপর দুটো পত্রভারতীর বই। তুমি আছো আমি আছি, জয়দীপ চক্রবর্তী, এটি প্রেমের বই এবং এটা নিয়ে আমি একটা ছোট্ট রিভিউ করেছিলাম আমার এই চ্যানেল বুকস লিওসে, আপনারা সেই রিভিউটা দেখতে পারেন। এটা পত্রভারতীর বই এবং এই বইটার মধ্যে আমি প্রেমের সঙ্গে একটা আধ্যাত্মের যোগাযোগ পেয়েছি, যেটা আমার খুব ভালো লেগেছে। এর পরের বই যেটা নিয়ে আমার একটা বড় রিভিউ আছে, এখনকার সময় তরুণ তুর্কি রোহিতদের লেখা ভাঙা ব্রিজ। এটাও পত্রভারতীর বই, এটাও প্রেমের বই এবং সরঞ্জিৎ চক্রবর্তী যে ঘরানায় লেখেন ঠিক সেই ঘরানায় লেখা একটি প্রেমের বই হচ্ছে এই বই, রোহিতদের ভাঙা ব্রিজ। এটাও পত্রভারতীর লেখা বই। শেষ বই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেজের বই। ডেজের বইয়ের অথরের নাম মৌমিতা, বেডরুমের বাইরে। এখানে দুটো উপন্যাস আছে, একটা হচ্ছে বেডরুমের বাইরে এবং আর একটা উপন্যাসের নাম হচ্ছে, আমি এটা দেখে বলে দিই, বইয়ের নাম হচ্ছে কয়েক বছর আগে। তো এই দুটো উপন্যাস মিলে এটা রয়েছে এই বইটা এবং দুটো উপন্যাসই হচ্ছে জর ফিকশন নয়, দুটো উপন্যাসই হচ্ছে ট্র্যাডিশনাল সামাজিক প্রেমের উপন্যাস এবং সামাজিক প্রেমের উপন্যাস যেমন হয় সমাজের প্রতিচ্ছবি বইয়ের মধ্যে বা লেখার মধ্যে এসে পড়ে, এটা সেটাই পড়েছে। এবং এই উপন্যাসটাও, এই দুটো উপন্যাসও মোটের ওপর আমার কিছুটা মধ্যমানের মনে হয়েছে। এই অবধি আমি বলতে পারি। এই লেখিকার লেখাও আগে কখনো পড়িনি, এই পড়লাম প্রথমবার, মোটামুটি মধ্যমানের লেগেছে। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।